তোমার নামে কি হয়েছে জানো? বিদ্যাকুল ধনমাদ আছিল বিপদ যত ছাড়িয়া তোমার পায়। হ্যাঁ, বিদ্যার গর্ব জানিস? আমি না এমএটা করেছি জানিস? হ্যাঁ, অনেক কষ্ট করে র্যাঙ্কটা পেয়েছি, এমবিবিএস হয়ে গিয়েছি। শূন্য লাই, দুদিনের আনন্দ 3 দিনের দিন শূন্য। বড় হরি। তাই এই জগতের ভাবনাটা একটাই, যে আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, শিল্পী হই, যাই হই, মানুষের কাছে যেন যেতে পারি। আজকের দিনে এই ডক্টর আর.এন. ঠাকুরকে দেখেছি, উনি পেশেন্ট শুধু দেখেন না, হৃদয়টা দিয়ে দেখেন। আর বেশিরভাগ জায়গায় যাবেন, আপনার লাগবে একটা ট্যাবলেট, আপনাকে প্রেসক্রিপশন করবে 10টা ট্যাবলেট। এক্সরে করার দরকার না থাকলেও লিখে দেবে ওইটা করুন, ওইটা করুন। নার্সিংহোম 10 টাকা খরচা, 50 টাকা বিল। নিতাই গৌর হরি বল। এটা হচ্ছে হৃদয়হীন ডাক্তার। এতে লাভ নেই। হয়তো তোমার টাকা জমতে পারে, কি করবে তুমি সেই টাকা? তাই শূন্য হয়ে যাবে জীবন। বড় হরি হরি বল দিয়ে চলে যেতে হবে। তোমায় কেউ পুজো করবে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব 8 পেরে ধুতি পড়তেন, পূজারী ব্রাহ্মণ, অথচ তাকে সকলে ঘরে ঘরে পুজো করে। স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে যত ডলার রোজগার করেছেন, ভারতবর্ষে দিয়েছেন প্রেম। তাতে তিনি বিশ্বজয়ী হয়েছে, তাই না? তাই জগতে এসে যদি মানুষের কাজ না করলাম, জীবকে না ভালোবাসতে পারলাম, আছিল বিপদ, গর্ব হয়, অহংকার হয়, সব তোমার চরণে দিয়েছি। আর বদলে নিয়েছি হরিনাম সুধা। হ্যাঁ, তাই বললেন বিদ্যাকুল ধনমাদ আছিল বিদ্যাকুল তোকে লোকে পতিত পাবনা বলে। ভগবান গৌরহরি তখন বললেন, শোনো, তাহলে আমার দাদা যখন বলেছেন সেই কথাই তো মানতে হবে। একটা কাজ করো, গঙ্গা এনে এই স্থান ধৌত করো, বৈষ্ণবদের যেন কোনো কলঙ্ক না হয়। তাই গৌরহরি সেই জায়গাটা ধৌত করে তারা যে যার মতো তাদের গৃহে চলে গেলেন। আর এদিকে চাপাল গোপাল গর্ভ ভরে অধিক রাত্রিবেলা গিয়েছেন সুরাপান করতে করতে। চাপাল গোপালের স্ত্রীর নাম নিস্তারিণী। দূর থেকে ডাকছেন, নিস্তারিণী। নিস্তারিণী যেন শুনেও শুনছেন। কেন? স্বামী যদি স্বামী না হয় তাহলে কি হয়? আসামি। স্বামী যদি সকল সময় সুরাপান করে থাকে, স্বামী যদি নিজের কর্তব্য কি সেটাই যদি ভুলে যায়, তাহলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই নিস্তারিণী বলছেন, দাঁড়াও, দরজাটা খুলে দিই। শোনো, ওইখানে তোমার আহার আচ্ছাদন করা আছে,
তুমি হস্তপদ ধৌত করে আর তা গ্রহণ করে শয়ন কক্ষে চলে যাও। বেশ, হাত পা ধুয়ে যেই মাত্র বদনে দেবে রাহা, যেই মাত্র আহার দেবেন, একই আমার সর্বাঙ্গ জ্বালা করছে কেন? আমি তো আজকে উল্টো সিধে কিছু খাইনি। জ্বলে যা, জ্বলে যা, আমার সর্বাঙ্গ কেন জ্বলে যা। কি পাপ করেছ, সেই পাপের ফল তো তোমাকেই ভোগ করতে হবে। দেখিতে দেখিতে দুই চার দিনে হইল বড় বড় প্রশ্ন, তাহা ফাটি গেল হইল কুষ্ঠ ব্যাধি হয়েছে। তখনকার দিনে কুষ্ঠ ব্যাধিটা হলো ছোঁয়াচে রোগ বলে মনে হয়। নিস্তারিণী দেবী তখন বললেন, শোনো স্বামী, তুমি আমার আপন হলেও তোমার রোগটা তো আর আমার আপন নয়। হ্যাঁ, তুমি এই খাওয়ার মধ্যে খেতে পাবে না কিন্তু। মাঝখানে করোনা হয়ে গেল না, এইরকম আর তুমি স্বর্ণ থালায় আর খেতে পারবে না। আর এই ঘরে নয় বাবা, যদি আমাদের হয়ে যায়, ওই গোয়াল ঘরে চলে যা। তাই গৌর হরি বল। এই হলো এই জগতের ভালোবাসা। ওই গোয়াল ঘরে চলে যা, ওই গোয়াল ঘরে। নিস্তারিণী, নিস্তারিণী, তোমায় আমি কত ভালোবেসে ঘর করেছি।